শেষমেশ প্যান্ডেলে ঢুকে বাচ্চাগুলো যে ওটা দেখবে ওরা ওটা কল্পনাও করতে পারেনি। সকাল সকাল রেনার অনেক প্রশ্ন, কেন বাড়িতে লাইট লাগানো হয়েছে, কেন রাস্তায় লাইট লাগানো হয়েছে, কেন এত গান বাজছে। বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো প্রমিস করে ওকে একটু পড়তে বসানো হলো। তারপরে আর যেহেতু প্রমিস করেছি অমনি আমি আমার বন্ধু জারিনকে ফোন করলাম, যেহেতু ও বারাসাতে থাকে, রিজওয়ানের সাথে যেন চলে আসে, আমরা ঠাকুর দেখতে বেরোবো। আর আমাদের রিজওয়ান রেনার সাথে সেম সেকশনে পড়ে, তাই ওরা খুব ভালো বন্ধু। দুজন দুজনকে পেয়ে আমাদের তো পুরো ভুলেই গেছিল। আর এইদিকে একটা প্যান্ডেলে যখন এসছি দেখছি প্যান্ডেলটা একদমই ইনকমপ্লিট, কিন্তু অসাধারণ দেখতে। বানিয়েছিল দ্বারকার ভেতরে ঢুকতে পারেনি, তাই আমাদের নেক্সট স্টপ হচ্ছে আমারই বাড়ির সামনে প্যান্ডেলটা, যেটা কিনা 140 ফিট লম্বা করেছে। এই এত সুন্দর প্যান্ডেল দেখে রিজওয়ান আর রেনা তো নিজের নাচও আটকাতে পারছে না। যেদিকে তাকাচ্ছি সেদিকে পারফেকশনের ছোঁয়া। এত সুন্দর লাইটিং, এত সুন্দর হাতের কাজ, এই প্রত্যেকটি জিনিস সেই দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে বানানো, আর আজ গিয়ে হয়েছে কমপ্লিট। কোনটা ছেড়ে কোনটা দেখবো, ঠাকুর দেখবো নাকি প্যান্ডেল দেখবো? এই প্যান্ডেলটা একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বাবার বাড়ির সামনে যে প্যান্ডেল রেজিমেন্ট সেটা এখনো কমপ্লিট হয়নি। লাইটস লাগানো বাকি ছিল। যেহেতু সেই কবে থেকে গান বাজানো শুরু হয়ে গেছে, লাইট লাগানো শুরু হয়ে গেছে, তাই মনে হচ্ছিল যেন পুজোটা শুরু হয়ে গেছে, কিন্তু আসলে তো না। প্যান্ডেলে বাইরে দাঁড়িয়ে ফুচকা খেলাম, আর সেই ভালো বানিয়েছিল ফুচকাটা। আমরা মানুষরা কি অদ্ভুত না, প্যান্ডেল এখনো কমপ্লিট হয়ে উঠতে পারেনি, কিন্তু আমরা নিজেদেরকে আর আটকাতে পারলাম না। আসলে পরের দিন থেকে যা ভিড় হওয়া শুরু করে দেবে, তখন বাচ্চাগুলোকে নিয়ে আর বেরোতেই পারবো না। তার জন্যই আমি আর জারিন প্ল্যান করেছিলাম যে ঠাকুরটা দেখিয়ে না হোক। এই প্যান্ডেলের থিম ছিল চাইল্ড ওয়ার্কার আর চাইল্ড অ্যাবিউসের উপরে। খুব সুন্দর নিউজ পেপার দিয়ে চারিদিকটা সাজিয়েছিল, লাইটিংটাও দুর্দান্ত ছিল, ঠাকুরটাও খুব মিষ্টি ছিল। কিন্তু সবকিছুর মধ্যে এটাকে চোখে পড়লো, বাচ্চাগুলো ওটাতেই গ্লুড। মানে পুরো ব্যাপারটাই বুঝলাম, কিন্তু এটা মাথায় ঢুকলো না। এটা কি খুব দরকার ছিল? যতই লোকে বলুক ওটা নেচার স্কল, এটা ঠিক আছে, বাট এটা দেখানোর মতন তো কি ছিল আমি বুঝলাম না। অ্যাট্রাকশনের জন্য এটা? আমি তো বাড়িতে ফিরে যাকে যাকে দেখাচ্ছিলাম তারা সবাই মিলে বলছিল এটা দেখার জন্যই যেতে হবে। টায়ার্ড হয়ে ফাইনালি বাড়ি ফিরে আমি বানিয়েছিলাম সেই প্রদীপটা, যেটা কিনা জ্বালাতে হয় নিয়ম এটা। 14 প্রদীপের আগের দিন 4টে মুকালা একটা প্রদীপ বানাতে হয়, কিন্তু আমি 4টে বানিয়েছিলাম। বিকেলবেলা যদিও এই প্যান্ডেলটা আমি দেখেছিলাম রিজওয়ানের সাথে, কিন্তু কোকোকে দেখানো হয়নি বলে কোকোকে আবার নিয়ে এলাম, আর ঠাকুরটাকে ভালো করে দেখলাম। প্রত্যেকটি কোণা নিখুঁত ভাবে করা। রেনা আর কোকো প্রথমবার এইভাবে আমার সাথে ঘুরে ঘুরে ঠাকুর দেখছে, এত ভালো লাগছিল। তারপরে ফাইনালি গেরিগুলোকে বাড়িতে রেখে আমি গেলাম জুনের সাথে দেখা করতে, মানে আমার বন্ধু টিনার সাথে দেখা করতে। দিনটা যে আনএক্সপেক্টেডলি এত ভালো হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। ওদের বাড়িতে আমি আমার ডায়েটের খাবার খেয়ে ফাইনালি বাড়ি ফিরলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।